দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো মানুষকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন। মানুষের মতন সুন্দর প্রাণী পৃথিবীতে আর নাই। দেখেন যত প্রাণী আল্লাহ বানিয়েছেন, সব প্রাণী তাদের খাবার খাওয়ার সময় তাদের মুখ লাগিয়ে খাওয়া লাগে, ঠিক কিনা? খাবারের কাছে তাদের মাথা নত করতে হয়। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমন সম্মান দিলেন, এমন সুন্দর বানালেন, এমন অবয়ব দিলেন, মানুষের মতন সুন্দর প্রাণী পৃথিবীতে আর একটা দেখাইতে পারবেন না। কত সুন্দর বানিয়েছে, সোজা 2 পা দিলেন, 2 হাত দিলেন, ডান বাম শিখায় দিলেন। ডানকে প্রাধান্য দিয়ে তুমি খাবার খাও, বাম তুমি নিচু জায়গায় তুমি ব্যবহার করো। কি কারিগর! চোখটা যেখানে বসানোর দরকার সেখানে বসাইলেন। সম্মানিত ভাইয়েরা, যদি আমাদের চোখ একটা সামনে দিতেন, একটা পিছনে দিতেন, কেমন দেখা যাইতো ভাবেন একটু। কিন্তু রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, আদর করে, মহাব্বত করে তিনি ভাবলেন আমার বান্দাকে কিভাবে সৃষ্টি করলে আমার বান্দার সুন্দর দেখায়। তিনি সুন্দর 2টা চোখ সামনে বসিয়ে দিলেন। যদি কপালের উপরে দিত, তারপরের জায়গাটুকু ফাঁকা রাখতো, শুধু চামড়া দিয়ে দিত। এখানে যেমন আছে এখানে যদি চামড়া দিত, চোখ 2টা উপরে দিত, বলেন তো দেখি ভাই আমাদের কেমন দেখা যাইতো? খারাপ লাগতো কিনা? কি কারিগর রব্বুল আলামিন, কি সৃষ্টি করেছে দেখেন। কোন পৃথিবীর মানুষ কি এমন একজন রোবট বানাইতে পারবে যে এমন সুন্দর চামড়া দিয়ে মানুষ কি বানাইতে পারবে? কেউ, কোনো বিজ্ঞানী পারবে? কথা বলেন, পারবে না। কারো সে ক্ষমতা নাই। যদি রোবট বানায় তারপরেও রূহ দিতে অক্ষম। রূহ দিতে কি? কারণ কুলির রূহু মিন আমরি রব্বি ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কাকে বলে? কুলির রূহু মিন আমরি রব্বি, এটা হলো আল্লাহর হুকুম। আল্লাহ যখন না বলবে চলে যাবে রূহ, যখন থাকতে বলবে রূহ থাকবে। আল্লাহর হুকুম। কার হুকুম? এটা কোনো দেখা যায় না রূহ। মানুষ মনে করে কি রূহ দেখা যায়? অনেকে বলে ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে, ওখানে যাওয়া যাবে না, ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে, ওই বাড়িতে যেও না, ওই বাড়িতে আত্মা। ঠিক আছে? আব্দুর রহমানের আত্মা ঘুরে বেড়াচ্ছে, আব্দুল করিমের আত্মা ঘুরে বেড়াচ্ছে ওখানে। কবরস্থানে যাওয়া যাবে না, সব আত্মা ঘুরে বেড়ায় রাত্রে। কয় কি কয় না? সব মিথ্যা কথা। আত্মা চলে গেছে, হয় ইল্লিনের মধ্যে যাবে, নাই সিজ্জিনের মধ্যে যাবে। সিজ্জিন জাহান্নামের আরেকটি জায়গা, ইল্লিন জান্নাতের আরেকটি জায়গা। যদি নেক হয় তাহলে ইল্লিনের মধ্যে যাবে, যদি বদকার হয় তাহলে সিজ্জিনের মধ্যে যাবে। আত্মা বলতে কিছু নাই, আত্মা ঘুরে বেড়ায় না, মানুষকে ভয় দেখায় বেড়ায় না। তো মানুষকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আহসানি, সুন্দর অবয়ব দিয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ যদি কালো হয় তারপরেও সে সেরা, সে সুন্দর, ঠিক কিনা? মানুষের মতন সুন্দর পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। আল্লাহ কত হাজার মাখলুকাত বানিয়েছে, মানুষের মতন এত সুন্দর মাখলুকাত আর কেউ কি পাবেন? কোথাও দেখেছেন? কোনোদিন দেখেছেন যে এক গরু ওয়াজ করছে আর সব গরু এসে ওয়াজ শুনছে? বলেন। মানুষকে আল্লাহ তাআলা ভাষা দান করেছেন, ভাষা, স্পিকিং পাওয়ার দান করেছেন, কথা বলার, কথোপকথনের যোগ্যতা দিয়েছেন। এত সুন্দর মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা কথা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করা সেই শক্তি দিয়েছেন। তিনিই তো রব, তাকে রব বলে মানতে আর কিসে আমাদের বাধা দেয়? বলেন তো দেখি, সে রবকে মানতে আর কিসে বাধা দেয় আমাদের? রবের পরিচয় পাইতে আর কি লাগে? আর কি বললে আপনারা নামাজ শুরু করবেন? বলেন। যে রব এত সুন্দর একটা অবয়ব দিয়ে মানুষ বানানোর পরে আবার মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা শক্তি দিলেন, কথা বলার সেই যোগ্যতা দিলেন। কোনো গরু কথা বলতে পারে না, কোনো বানর কথা বলতে পারে না,
কোনো ছাগল কথা বলতে পারে না, কোনো ভেড়া কথা বলতে পারে না। মনের ভাব প্রকাশ করার জন্য এক জাতিই পাঠাইলেন, সেটা হলো মানব জাতি, ইনসান। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের হেদায়েতের জন্য এর চাইতে আর কি কথা লাগে? তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ যদি হাসে দেখতে কত ভালো লাগে বলেন। যদি আল্লাহ তাআলা দাঁতের দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কারিগর, যদি আল্লাহ তাআলা মাড়ির দাঁতকে সামনে দিতেন আর সামনের দাঁতগুলো যদি মাড়ির দাঁতে বসাইতেন, বলেন কুরবানির সময় খাইতে পারতেন গোশত? একটা হাড় কামড় দিয়ে দাঁত ভেঙে গেছে। আর কেমন দেখা যাইতো কেমন সেটা ভাবেন। মাড়ির দাঁত সামনে দিয়ে দিলে দেখা যাইতো কেমন? কি কারিগর! যেখানে দাঁত বসানো দরকার সেখানে বসায় দিলেন, যাতে তোমার কোনো সমস্যা না হয় বান্দা, তুমি কোনো কষ্ট না পাও। একটা কান দিলেও আপনি শুনতে পারতেন, আল্লাহ দুইটা কান দিল, কি ইহসান করলো আল্লাহ। একটা চোখ দিয়ে আপনি দেখতে পারতেন, কিন্তু দুইটা চোখ দিল। একটা কিডনিতেও আপনি বাঁচতে পারতেন, দুইটা কিডনি দিল। কি মহব্বত করেন, কি ভালোবাসেন বান্দাকে। শুধু এত সুন্দর অবয়ব দেওয়ার কারণ বান্দা শুধু আমাকে ডাকবে। হাতের 5টা আঙুল দিলেন, যদি 5টা আঙুল যদি একই রকম হইতো, সাইজ যদি একই রকম হয়তো, বলেন তো দেখি কেমন লাগতো দেখতে, কেমন লাগতো? কিন্তু একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড় দিলেন, কত সুন্দর সাজাই সাজাই। কি রব! নাকের ফুটা যদি একটা দিতেন কেমন দেখা যাইতো? 2টা ফুটা দিলেন, দেখতে সুন্দর লাগে। চোখের উপরে যদি ভুরু না দিতেন, তাহলে কপাল ভিজে ঘেমে ওই ঘামগুলো চোখের মধ্যে আসতো আর জ্বলে যাইতো। চোখের সমস্যা হয়তো, আল্লাহ ভুরু দিলেন, এদিকে দেখতেও সুন্দর লাগে, আবার এদিকে তোমার ময়লাটাও সেফ হয়। কথা বলেন, কত সুন্দর। আল্লাহ তাআলা পুরুষকে দাড়ি দিয়ে দিলেন। এখন যাদের দাড়ি নেই মাথা নিচ করবে, আমি জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পুরুষকে দাড়ি দিল, মহিলাদেরকে আল্লাহ দাড়ি দিল না, কারণ মহিলাদের দাড়িতে সুন্দর না, চুলে সুন্দর। এজন্য যেই মহিলাগুলো চুল কাটে এদের গুনাহ হয়, এদের কি হয়? আর যেই পুরুষগুলো দাড়ি কাটে সর্বদাই গুনাহ হইতেই থাকে। যারা দাড়ি চাষে, মানুষ যখন নামাজ পড়ে তখন তার গুনাহ হয় না, সব সময় সব সেজদা দিলে সওয়াব, যা পড়বে যা বলবে সব সওয়াব। কিন্তু সেজদা দিলেও এক শ্রেণীর ব্যক্তিদের গুনাহ হয়, যারা দাড়ি ওঠার পরেও দাড়ি বারবার কেটে ডাস্টবিনে ফেলে। এই শ্রেণীর মানুষকে সব সময় গুনাহ লিখতেই থাকে ফেরেশতারা।